লামডিং এর সরকারি কাজ পরিদর্শনে কেন্দ্রীয় মন্ত্রী, যুব পরিক্রমা এবং ক্রীড়া মন্ত্রণালয়ের রাজ্যিক মন্ত্রী রক্ষা নিখিল খাড়সে। ঠিক যে বিষয়টি উঠে আসছে, শনিবার প্রথমে কস্তুরবা গান্ধী বালিকা বিদ্যালয়ে, পরে প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীনে নির্মাণ বাড়ি ঘুরে দেখেন। এরপর লামডিং এর মিনি স্টেডিয়াম পরিদর্শন করেন কেন্দ্রীয় মন্ত্রী। পরিদর্শন শেষে হোজাই জেলা প্রশাসন এবং অসম সরকারের প্রশংসা করে তিনি বলেন, কেন্দ্র সরকারের প্রতিটি স্কিমকে সঠিকভাবেই বাস্তবায়ন করা হয়েছে। লামডিং এ উপস্থিত হয়ে মন্ত্রী একাধিক বিষয় তুলে ধরেছেন। काफ़ी अच्छा लगा होजाई में आके। आज हमने पूरे एडमिनिस्ट्रेशन के साथ पूरा मीटिंग आज यहाँ पे लिया। इवन कलेक्टर थे, सभी हमारे ऑफिसर थे, सभी डिपार्टमेंट के, और काफ़ी अच्छा परफॉर्म होजाई डिस्ट्रिक्ट में सभी स्कीम को लेके यहाँ पे देखने के लिए मिला। सभी टारगेट्स भी लगभग अचीव किए हैं। इवन एजुकेशन है, हेल्थ है, देन आंगनवाड़ी है, किसानों के जो योजना है उन्होंने उसमें भी काफ़ी अच्छा परफॉर्म किया है। इवन हेल्थ सेक्टर में तो ऑल ओवर द काफ़ी अच्छा रिव्यू आज का मीटिंग का रहा और अच्छा लगा। 2-3 चीज़ें थी जो बैंकिंग सेक्टर में हमें लगी और यहाँ से भी डिमांड रही है, तो उसे हम ऑफ कोर्स गवर्नमेंट की तरफ रखेंगे ये बात को। और जहाँ पे ये स्कूल में मैं आई हूँ कि जहाँ स्पेशली गर्ल्स के लिए रेसिडेंशियल स्कूल है आसाम गवर्नमेंट की तरफ से, तो काफ़ी अच्छा इनिशिएटिव आसाम गवर्नमेंट की तरफ से गर्ल्स एजुकेशन के लिए मुझे लगता है ये लिया गया है कि क्योंकि काफ़ी कम स्टेट है जहाँ पे सिर्फ लड़कियों के लिए गवर्नमेंट की कोई रेसिडेंशियल स्कूल है। और स्कूल को देखते हुए लग रहा है कि काफ़ी अच्छा यहाँ पे उनका एजुकेशन है कि जिस तरह से इन्होंने क्लास और हॉस्टल मेंटेन रखा है। स्टाफ काफ़ी अच्छा एजुकेटेड स्टाफ है कि जो अच्छी तरह से यहाँ पे हमारे सभी लड़कियों को पढ़ाने की कोशिश कर रहा है। और ঠিক এই বিষয়টি উঠে এলো, কার্যত কেন্দ্রীয় মন্ত্রী যথেষ্ট খুশি, কেননা কেন্দ্রের তরফ থেকে ঠিক যেই বিষয়গুলি, যেই প্রকল্পে টাকা বরাদ্দ করা হয়েছে তা কিন্তু খুব ভালোভাবে করা হয়েছে। জানবো এই বিষয়ে বিস্তারিত, আমাদের সঙ্গে ধীরাজ জুড়ে গিয়েছে। ধীরাজ, ঠিক কি জানা যাচ্ছে, স্থানীয়রা কি বলছেন, কেননা কেন্দ্রীয় মন্ত্রী আজ পরিদর্শন করেছেন, তার পরবর্তীতে এখন ঠিক কি পরিস্থিতি এলাকা জুড়ে? এসা দেখো, লামনিং এর কিন্তু প্রথমবার কোনো একজন কেন্দ্রীয় সরকারের মন্ত্রী, উনি রাজ্যিক মন্ত্রী ছিলেন এবং উনি যে ক্রীড়া এবং যুব কল্যাণের যে মন্ত্রী ছিলেন, এবং দেখাতে পারে যে লামনিং এ প্রথমবার কোনো কেন্দ্র সরকারের মন্ত্রী এইভাবে এসে সরকারি যে কাজ, সে কাজের খতিয়ান বা সেই কাজকে সম্পূর্ণ পুঙ্খানুপুঙ্খভাবে পর্যবেক্ষণ করে দেখছে। এবং ইতিমধ্যে আমাদের কাছে যে তথ্য এসেছে, উনি প্রথমে এসেছিল হোজাই জেলার যে জেলা প্রশাসনের কার্যালয়, এবং জেলা প্রশাসনের কার্যালয়ে এসে প্রশাসনের বিভিন্ন যে বিভাগ রয়েছে সেই বিভাগের সাথে উনি গুরুত্বপূর্ণ আলোচনা বসেন, এবং আলোচনার পর বিভিন্ন যে জেলার যে কাজগুলো চলছে, সরকারের যে অন্যান্য যে স্কিমগুলো আছে সেই স্কিম অধীনে বিভিন্ন কাজে উনি পর্যবেক্ষণ করেন। এবং এরপরে কিন্তু উনি উপস্থিত হয় লামনিং এবং লামনিং এ উপস্থিত হয় লামনিং এর যে একমাত্র সরকারি যে আবাস যে বিদ্যালয় রয়েছে, এবং বিশেষ করে এটি শুধুমাত্র মহিলাদের জন্য, সেটি উনি পরিদর্শন করেন। এবং এরপরে প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীনে থাকা যে গৃহগুলো রয়েছে সেই গৃহগুলো উনি পরিদর্শন করেন, এবং এরপর উনি চলে যায় যে মিনি স্টেডিয়াম, সেই মিনি স্টেডিয়ামে উনি সম্পূর্ণভাবে দেখেন। তো উনি সম্পূর্ণ পরিদর্শন করার পর উনি যে ওনার সাথে কথা বলেছি, এবং ওনার জানতে পেলাম যে বিশেষ করে যে মহিলাদের ক্ষেত্রে আসাম সরকার যে মহিলাদের ক্ষেত্রে যে বিশেষ যে উদ্যোগ নিয়েছে, যে মহিলাদের পড়াশোনার ক্ষেত্রে মহিলাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার যে বিভিন্ন চেষ্টা চলছে ইতিমধ্যে আসামে। এবং উনি আরো বলেন যে এই ধরনের প্রচেষ্টা কিন্তু অন্যান্য রাজ্যে দেখা যায় না। এসা একদমই। সেই সঙ্গে পাশাপাশি ঠিক এইভাবে উন্নতি হয়েছে লামডিং এর বিভিন্ন জায়গায়, পাশাপাশি হোজাই জেলারও কথা রয়েছে। সুতরাং স্থানীয়রা কি জানাচ্ছেন এই মুহূর্তে, একেবারে কেন্দ্রীয় মন্ত্রীর আগমনে তারা কতটা খুশি? নিশ্চয়ই আমরা স্থানীয়দের সাথে কথা বলেছি, এবং স্থানীয়দের থেকে জানতে পেলাম যে এই ধরনের যে বিষয়টা, যে কেন্দ্রীয় মন্ত্রী একজন এসে লামডিং এর মতো এই ছোট্ট শহরে এসে বিভিন্ন গ্রাম অঞ্চলে গিয়ে গ্রামের লোকদের খবর নেওয়া, গ্রামের লোকদের কি সমস্যা রয়েছে সে বিষয়ে জানা, সেটা কিন্তু এর পূর্বে ওনারা কখনো দেখেনি। এবং এই পদক্ষেপকে কিন্তু প্রত্যেকেই প্রশংসা করছে। এবং দেখা গেছে যেহেতু একজন কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি বলে বা কেন্দ্রীয় মন্ত্রী এইভাবে এসে সরকারি টাকা, সে সরকারি টাকা বা কেন্দ্র সরকার হোক বা রাজ্য সরকারই হোক, সেই যে টাকাগুলো সম্পূর্ণ সঠিকভাবে জনগণের কাছে পৌঁছেছে কিনা বা জনগণ এর থেকে লাভান্বিত হচ্ছে কিনা, এই সম্পূর্ণ বিষয়টাকে কিন্তু ওনারা খতিয়ে দেখছে, এবং এতে কিন্তু অনেক বেশি আনন্দিত গ্রাম অঞ্চলের বাসীরা। এসা
একদমই ধন্যবাদ। আমাদের সঙ্গে ধীরাজ জুড়ে গিয়েছিল। অর্থাৎ সমগ্র এলাকা জুড়ে একটি খুশির রব বইছে, কেননা প্রথমবার কোনো কেন্দ্রীয় মন্ত্রী নিজে সেখানে এসেছেন এবং নিজে উপস্থিত থেকে সরেজমিনে সমগ্র বিষয়গুলি খতিয়ে দেখেছেন। সেখানকার এলাকাবাসীরা যথেষ্ট খুশি, পড়ুয়ারা প্রথমবার কেন্দ্রীয় মন্ত্রীর সাথে সাক্ষাৎ করতে পেরে তারাও খুশি এবং এইভাবেই উন্নতি হোক এমনটাই কিন্তু চাইছেন লামডিংবাসী। Después de